হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বানাবো সোল্ডারিং আয়রন। এর জন্য নিতে হবে একটা 25 ওয়াট এলিমেন্ট এবং আর একটা লাগবে এরকম পিভিসি পাইপের টুকরো, যেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং সোল্ডারিং আয়রনটাকে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি এসি কর্ড লাগবে আর একটি এরকম পিভিসি পাইপের টুকরো, যেটা আমি এই থেকে কেটে নিয়েছি। এবার এই পাইপটিকে নিয়ে পিভিসি পাইপের সিটটিকে পাইপের যে কোনো একদিকে ভালো করে ফেভিকুইক আঠা দিয়ে আটকে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। আমরা দেরি না করে এটা চলো বন্ধুরা তাড়াতাড়ি আটকে দিই। খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আটকে দিতে হবে। এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আটকে নিয়েছি, তোমরাও ঠিক এরকমভাবে আটকে নেবে এবং একটি কাঁচি নিয়ে একটুখানি ফুটো করে নেবে, যাতে আমরা এসি কর্ডটা ভালোভাবে ঢুকে যায় ফুটোটির মাধ্যমে দিয়ে। আমার কাছে যেহেতু সোল্ডারিং আয়রন আছে, তাই আমি সোল্ডারিং আয়রন দিয়ে এটা ফুটো করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে ভিডিওটা খুব বড় না হয়। আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটো করে নিয়েছি বন্ধুরা, তোমরা ঠিক এরকম সুন্দরভাবে ফুটো করে নেবে। এসি কর্ডটাকে কিন্তু আমরা এই ফুটোটির মাধ্যমে গলিয়ে নেবো। খুব সহজে এটা গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তারটাকে কিন্তু আমাদেরকে একটু ছুলে নিতে হবে, কাটার দিয়ে ছুলে নিচ্ছি। তো আমাদের কাছে যদি কাটার না থাকে তাহলে তোমরা কাঁচি দিয়ে ছুলতে পারো। তারটার মধ্যে একটু সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা পেস্টটা আমরা লাগিয়ে নিই, যাতে সোল্ডারিংটা খুব ভালোভাবে হয়। তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তো তোমরা হাতে করে জুড়ে নিতে পারো। আমরা আবার এটাকে সোল্ডিং করে নিই বন্ধুরা। চলো, তোমার যদি না সোল্ডারিং আয়রন থাকে, আমি বারবার বলছি তোমরা হাতে করে জুড়ে নেবে। আমার কাছে আছে যেহেতু, তাই আমি সোল্ডারিং করে নিচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। তোমরা খুব সুন্দরভাবে জুড়ে নেবে বা সোল্ডারিং আয়রন থাকলে সোল্ডারিং করে নেবে। পিভিসি পাইপটা কিন্তু সোল্ডারিং আয়রনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যখন বিটটা নেবে তখন কিন্তু লক টাইপ নেবে, স্ক্রু টাইপ নেবে না বন্ধুরা। এবার আমরা পিভিসি সোল্ডারিং আয়রনের মধ্যে ফেভিকুইক আঠাটা দিয়ে পিভিসি পাইপটাকে খুব সুন্দরভাবে আটকে নেবো। এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আটকে নিয়েছি, তোমরা এরকম ফেভিকুইক আঠা দিয়ে খুব সুন্দরভাবে আটকে নেবে। এটা কিন্তু খুব শক্তভাবে আটকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
এবার আমরা একটা কাঁচি নেবো এবং সুন্দরভাবে যে পিভিসি পাইপের টুকরোটা পিছন দিকে লাগিয়েছিলাম সেটাকে সমানভাবে কেটে নেবো। তোমরাও ঠিক এরকমভাবে কেটে নেবে একটা ধারওয়ালা কাঁচি দিয়ে। আমার কাঁচিটা খুব পুরোনো হয়ে গেছে, তাই বেশি ধার নেই, আমি তার জন্য কাটার টিপ ইউজ করছি। আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে সমান করে কেটে নিয়েছি, তোমরা ঠিক তাই এরকম করবে। একটা নিচেটা আমি বলতে ভুলে গেছিলাম, তোমরা একটা এরকম 25 ওয়াট তাতালের বিট নিয়ে নেবে। বিটটা নিয়ে তাতালের এলিমেন্টের সাথে খুব সুন্দরভাবে তোমরা লাগিয়ে নেবে। এটা হয়তো একটু ঢুকবে না, কিন্তু চেপে একটু ঢুকিয়ে দেবে, এটা অসুবিধা নেই কোনো। তো কিন্তু এটা আমাদের টেস্ট করার ফলা, চলো দেরি না করে তাড়াতাড়ি টেস্ট করে নিই। এই জ্যাকটা ঢুকে দিলাম প্লাগে। তো একটু ওয়েট করবো গরম হওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তো গরম হবে না, মোটামুটি 30-35 মিনিট লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু গরম হয়ে গেছে। তোমরা খালি দেখো কত সুন্দর রংটা গলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো।